কার্যত বলা যায় যে আমেরিকা কিন্তু এবার ডাইরেক্টলি এই যুদ্ধে সামিল হয়ে গেল। এবার ইরানের তরফ থেকে তারা কিভাবে প্রত্যাঘাত আনবে, কারণ তারা জানাচ্ছেন যে তারা কিন্তু প্রত্যাঘাত আনবেন এবং বড়োভাবে প্রত্যাঘাত আনবেন। সেক্ষেত্রে এবার শুধু ইসরায়েল নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের যেটা বক্তব্য যে প্রত্যেক মার্কিন নাগরিক এবং মার্কিন সেনা ঘাঁটি যেগুলি রয়েছে সেগুলির ওপরে কিন্তু তারা আঘাত আনতে পারবেন, এমনটাই ইঙ্গিত দেওয়া হচ্ছে ইরানের তরফ থেকে। এক্ষেত্রে ইরান তিনটি পসিবিলিটি রয়েছে যেইভাবে তারা রেসপন্ড করতে পারে এই মার্কিন অ্যাটাকের ক্ষেত্রে। মূলত প্রথম ক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে ইরানের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ যে তিনটি নিউক্লিয়ার সাইটে বম্বার্ডমেন্ট করা হয়েছে সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার ভিত্তিতে একটা লিমিটেড তারা প্রত্যাঘাত করবে, এমনটা প্রাথমিক একটা প্রথম সম্ভাবনা মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, যেহেতু আমেরিকা সম্পূর্ণভাবে একেবারে ডাইরেক্টলি এই যুদ্ধে সামিল হয়ে গেল, সেই জায়গায় দাঁড়িয়ে ইরান কোনোরকমভাবে ফুল স্কেল ওয়ারে যায় কিনা আমেরিকার সঙ্গে, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে তোমাকে জিজ্ঞেস করার চেষ্টা করবো। আমি বিক্রম তোমাকে জিজ্ঞেস করবো যে আমেরিকার যে ঘাঁটিগুলো, যে আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, যতদূর জানা যাচ্ছে 17টা সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোতে কি অ্যাটাক করতে পারে ইরান? হাউথিসরা কি অ্যাক্টিভেটেড হবে? হিজবুল্লাহ কি অ্যাক্টিভেটেড হবে? এবং রাশিয়ার চীনের কি স্ট্যান্ড পয়েন্ট হবে? কারণ তারা প্রথম থেকে কিন্তু ইরানকে সাপোর্ট করেছে এবং যেটা আমরা জানতেও পেরেছি যে বোয়িং 747 তিনটে বিমানের মাধ্যমে চায়না কিন্তু সামরিক অস্ত্রশস্ত্র পাঠিয়েছিল ইরানকে, এমনটা আমরা জানা যাচ্ছে। তো সেক্ষেত্রে এই টোটাল সিনারিওটাতে তাদের স্ট্যান্ড পয়েন্ট কী হবে বিক্রম?